হাত পাতা বানাইতে পারতাম আর ওকে তোমার জায়গায় বসাইতে পারতাম, কিন্তু আমি ওকে হাত পাতা বানাইছি, তোমাকে আমি দেনেওয়ালা বানাইছি, আমি আল্লাহ বানাইছি। কোরআন বইলা দিছে ও তো পাওনাটা চাইতেছে, পাওনাটা, তুই ওরে ধাক্কাস কেন? এই জন্যই তো আরেক জায়গায় বলছে আম্মা সাইলা ফালা তানহার, ঘোড়ার উপরে চড়েও যদি আসে আর মার্সিডিজ গাড়ি নিয়েও যদি ভিক্ষা করতে আসে আর যদি বলে আল্লাহর নামে দে, খালি ফিরেও না, কিন্তু পাওনাটা নিতে আসছে। হক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, এটা পাওনা। দান খয়রাত তোর পাওনা ছিল, দেই নাই, দেই নাই, রমজানে দেই না, ওয়াক্তান ফাওয়াক্তান দেই না। কত মানুষ আছে আত্মীয় স্বজন পর্যন্ত অভিযোগ করে, দুয়ারে আইসা বসা থাকে, আত্মীয় স্বজনদের পর্যন্ত ধাক্কা দেয়, অথচ যেখানে 2 গুণ সওয়াব পাওয়া যায়, কত ডাবল, ডাবল সওয়াব। আল্লাহর রাস্তার দ্বিগুণ পাবেন, দ্বিগুণ, ডাবল এই রমজানে আত্মীয় স্বজনকে দিলে। উচিত ছিল খুঁজা খুঁজা দেওয়া। পাড়া প্রতিবেশীরে দিলে ডাবল পাবেন, এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত হয়, প্রতিবেশী এরাও আত্মীয়র অন্তর্ভুক্ত, কিন্তু খবরই নেয় না, খবরই নেয় না। একটা কথা বলতেছি, বর্তমান মানুষ 2 আগুনে জ্বলতেছে। কয় আগুনে? কয় আগুনে? 2 না, আরো একটু বেশি। সারা মানুষ জ্বলতেছে এই কয়টা আগুনে: হিংসা, বিদ্বেষ, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, ঠিক না? পঞ্চম আরেকটা আছে, সবচেয়ে বেশি বর্তমানে ভুগতেছি আমরা, মানুষের চোখের কারণে। যদি ধনীরা আদায় করতো এটা, তাইলে কোনোদিন হিংসা বিদ্বেষ দুনিয়াতে হতো না। ধনীরা যদি পাই পাই হিসাব করে করত, পাই পাই হিসাব করে দিত, দান সৎকা যদি গরিবের হক মনে করে দান করতে থাকতো, তাহলে কোনোদিন দুনিয়াতে এত লোভ, লালসা, হিংসা, বিদ্বেষ তৈরি হতো না, এত চক্ষু লাগতো না। দুনিয়ায় 70% রোগ চোখের কারণে। কেননা আপনার বাড়ির ঘ্রাণ বহুত মানুষের দিল জ্বালায়, তখন ওই চোখের রে যায় আপনার বাড়ির উপরে পড়ে, ওটার থেকে আপনার রুগী হন। খাওয়ার ভিতরে যায় পড়ে, ওই খানা খান, তারপরে ফুড পয়জন হয়, তারপরে যায় স্কোয়ারে 5 বান্ডেল দিয়ে আন। এক রাত বান্ডেল কয়টা? কয়টা? আমি কম কইলাম, বেশি কই নাই। হ্যাঁ, অ্যাপোলোতে গেলে তো হয়তো 10টাও হইতে পারতো, আরো বেশি হইতে পারতো, ঠিক না? দিয়ে আসছে, রেজাল্ট কি বেরিয়েছে? ফুড পয়জন, আর কিছু নাই, চিন্তা করেন না, পাইজান। অথচ 500 টাকা খরচ করলেই হইতো, বা 5000 টাকা খরচ করলেই হইতো প্রতিবেশীর জন্য, তাইলে প্রতিবেশীর চোখ পড়তো না, নজর লাগতো না, খানার ভিতরে যে পড়তো না, আর আপনার খায়া ফুড পয়জন হইতো না। আমার কথা মানেন, মানবেন তো না? তাইলে ফুড পয়জন হইতো না আপনার। তো ধনীরা আছে, কিতাবে আছে দুনিয়ার অবস্থা। ধনীরা যখন বখিল হয়, তো দুনিয়ার অবস্থা কি হয় এটা কিতাবে আছে। কোনো একদিন মনে হইলে শোনা, মনে কোনো একদিন যদি মনে ওঠে, আর যদি আল্লাহ এইখানে রিজিক রাখে,
তাহলে কোনো একদিন শোনা মনে যে ধনী যখন বখিল হয় এটার প্রভাব দুনিয়ার উপরে কি পড়ে, এটা কিতাবে লেখা আছে। কতটুকু প্রভাব পড়ে দুনিয়ার উপরে, সমাজের উপরে কতটুকু প্রভাব পড়ে, তখন সমাজ কি হয়, কিরকম হয়, সমাজের চিত্র কিরকম হয়, সমাজের ছবি কিরকম হয়, সমাজের মানুষগুলা কিরকম হয়, আজকে বলা সম্ভব না। এতটুকুই বললাম যতটুকু বললাম। এটা শুধু ধনীদের হিসাব করে জাকাত না দেওয়ার কারণে, পাই পাই হিসাব করে, আর গরিবদের হক না দেওয়ার কারণে, ভিক্ষুকের গরিবের হক না দেওয়ার কারণে। আল্লাহ গরিবের হক রাখছে আপনার কাছে আমার কাছে, হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম। আল্লাহ বলে আমি তো ওকে সুয়ালকারী বানাইছি, আমি তো ওকে বঞ্চিত বানাইছি। এলে ইচ্ছা করলে তোমাকে এই জায়গায় না ওইখানে দিতে পারতাম। কিতাবে সত্য কাহিনী আছে, সত্য কাহিনী, সত্য কাহিনী আছে। কোন অনারব লেখলে আমি বলতাম না, আরবরা লেখলে কাহিনী বড় চিন্তা ভাবনা করে লেখে, এই জন্য আরবদের কিতাবে লেখা আছে কাহিনী, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে, আরবদের কিতাবে লেখা আছে। এক মহিলার নাকি প্রথম বিয়ে হয়েছে, প্রথম বিয়ে। তো একদিন স্বামীর সাথে খাইতে বসছে, তো ভিক্ষুক আসছে যে ক্ষুধার্ত কিছু দাও। তো মহিলা বলছে কিছু দিয়ে আসবো। তো বেটায় ভিক্ষুকরে ধাক্কা দিয়া বাহির করে দিছে। তো কয়েকদিন পরে ওই যেই প্রথম বিয়ে যেখানে বড় মালদার ছিল, কয়েকদিন পরে গরিব হয়ে গেছে। আর প্রবাদ বাক্যতে এটাই সত্য, ভালোবাসা দারিদ্রতা যখন দরজা দিয়ে ঢোকে, ভালোবাসা জানলা দিয়ে পালিয়ে যায়, ঠিক না? তো প্রথম স্ত্রী আর কয়দিন থাকবে, এর থেকে তালাক নিয়ে চলে আসছে। তালাক নিয়ে চলে আসছে। তো দ্বিতীয় জায়গায় যখন বিয়ে হয়েছে, ওইখানে আবার স্বামীর সাথে খাইতে বসছে, তখন ভিক্ষুক আসছে, এসে বলছে আল্লাহর জন্য কিছু দাও। স্বামী স্ত্রীকে বলছে দিয়ে আসো, আমরা যাই খাইতেছিলাম পুরাটা উঠে দিয়ে আসো, আমরা নতুন আবার হয়তো অন্য বেলা খাবো, নাহলে পাক্কুরা খাবো। আওয়াজে বোঝা যাইতেছে অনেক ক্ষুধার্ত, অনেক প্রয়োজন। তো যায়া ফিরা আসছে, দিছে তো বটে, কিন্তু চোখ পানি নিয়ে ফিরা আসছে। জিজ্ঞেস করছে তুমি কাঁদো কেন? বলছে তুমি যাকে ভিক্ষা দিতে পাঠাইছো জানো? জানো এটা আমার প্রথম স্বামী ছিল। তুমিও কি আমাকে চিনো? না, তোমাকে তো চিনি না। বলে তোমার প্রথম স্বামী যাকে ধাক্কা দিয়া বাহির করে দিছিল, আমি ওই ব্যক্তি। আল্লাহ ওইখানের মালাই না এইখানে দিয়া দিছে, আর এইখানের ভিক্ষুক দারিদ্রতা উঠাইয়া ওর গলার ভিতরে পড়ায় দিছে। আল্লাহ পারে, সত্য এটাই। নাহলে প্রবাদ বাক্য কেন হইতো? সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা, কেন গান হইতো? কেন হইতো নদীর এপার বাঙ্গে ওপার ঘরে এই তো নদীর খেলা, সকাল বেলার ধনী রে তুই ফকির সন্ধ্যা বেলা। হ্যাঁ, তাহলে কেন ঐতিহ্য বহন করত? বাংলাদেশে পুরান ঐতিহ্য কেন হইতো? ঐতিহ্যগুলো তো এটাই বলে যে একদিন এই জমিদারদের দাপট ছিল, একদিন রাজত্ব ঈশাখারী ছিল, একদিন রাজত্ব বিক্রমপুরে রাজা গোর গোবিন্দরই ছিল,
একদিন রাজবাড়িতে রাজারই রাজত্ব ছিল, একদিন স্বপ্নপুরীতে রাজাই বাস করত, নাটোরের রাজার বাড়িতে একদিন রাজাই থাকতো, রানীই থাকতো, ঐতিহ্য বহন করত না। আজকে ঐতিহ্য পড়ে আছে। আমাদের দেশ একসময় জমিদারি প্রথা ছিল, জমিদার বাড়ির ইটগুলো এখনো সাক্ষী বহন করতেছে, এইখানে কেউ থাকতো, তাদের দাপট ছিল, ঘোড়ার যুগ ছিল, ওরা এখান থেকে বাহির হইতো ছুটতে ছুটতে, হ্যাঁ, তার দাপট ছিল। আজকে যেরকম বিদ্যুতে চমকায় আমাদের এলাকা, একদিন জমিদার বাড়িও তেলের বাতিতে, তাও কেরাসিন তেল না, ওই কেরাসিন আবিষ্কার তো হয়েছে অল্প কয়েকদিন। যেদিন থেকে পেট্রোল পাইতে শুরু করছে ওই দিন থেকে কেরাসিনের আবিষ্কার। কেরাসিনের তেল না তো, ওই সময় বাতি জ্বলতো দামি দামি তেল দিয়া, দামি দামি সরিষার তেল দিয়া, জাইতুনের তেল দিয়া, অন্য রকমের তেল ছিল, ওইটা দিয়া বাতি প্রজ্বলিত হইত। সারা রাত্র জমিদার বাড়িতে মশালের বাতিতে খা খা করত। ওই দিনও তো আমাদের মনে আছে, এত তো ভুলা যায় নাই, যে সন্ধ্যা হইলে ঢাকা সিটির মোড়ে মোড়ে আইসা ম্যাচ দিয়া বাতি জ্বালায়া দিয়া যেত। কারো মনে আছে কিনা জানি না, বলবেন। আপনি তো দেখা যায় আদম আলাইহিস ইসলামের জমানার, ঠিক না? এখনো তো মনে আছে, সকালবেলা গাদার গাড়ি লইয়া আইতো, আরে না, মহিষের গাড়ি লইয়া আইসা তারপরে প্রত্যেকের বাড়ির সামনের থেকে ডাম্পিং ডিগপুর থেকে বইড়া বইড়া লইয়া যেত। মনে হয় বোঝেন নাই, বুঝছেন কিছু? কিছুই বোঝেন নাই, করতে বুঝবেন, বুঝেন না? সুইপাররা গাদা মহিষের গাড়ি নিয়ে আইতো, গরুর গাড়ি নিয়ে আইতো, ঠিক না? দেখেন না আপনি? ওই যে আপনারা মাদ্রাসা বানাইছেন, এটি তো ছিল, এটা এরকম প্রত্যেক এলাকায় ছিল। কাঁচা বাথরুম ছিল, কাঁচা, কি কমু রোজার দিন ভাঙ্গা। তো কেরাসিনের বাতি না, ওই জমিদার বাড়িগুলো এখন ইট খাঁ খাঁ করে। তো যেটা বুঝাইতেছিলাম, রমজান আসছিল হাজারো বৎসরের জিন্দেগি নিয়ে, বন্দেগি নিয়া, ইবাদত নিয়া, সবকিছু নিয়ে আসছিল। কতটুকু উপকৃত হলাম, কতটুক দান করলাম, কতটুক খয়রাত করলাম, কতটুক দান করলাম, কতটুক খয়রাত করলাম, কতটুক সদকা করলাম, কতটুকু হিসাব করে যাকাত দিলাম। দ্বিতীয় সামনে আসতেছে সদকা, সদকায় ফিতর দেওয়া উচিত আগে, কেননা এটা গরিবদের জন্য আল্লাহ রসুল নির্ধারণ করছেন। আল্লাহ রসুল ফরজ গরিবদের জন্য, রোজার পূর্ণতার জন্য ফিতর, রোজার পূর্ণতার জন্য ফিতর, যেন রোজা পরিপূর্ণ হয়। রোজার কমি খামি যদি থাকে তাইলে এটা ফিতরার দ্বারা পূর্ণ হয়ে যাবে। আর যতক্ষণ পর্যন্ত ফিতরা না দিবে, যদি ফিতরা ওয়াজিব হয়ে থাকে আর না দিবে, ততক্ষণ পর্যন্ত রোজা পেন্ডিং থাকবে। দেখেন না আমাদের অফিসে ফাইল পড়ে আছে, পড়া আছে, পড়া আছে, যদি জিগা এতদিন পড়ে রইল কেন, পাওই তো লাগান নাই। মনে হয় বোঝেন না, বুঝেন? পাওই তো, এটা হাঁটবে কেমনে? পাও বোঝেন? টেবিলের নিচ দিয়ে তো দেনই নাই, কোথেকে যে বইটা, ঠিক না? তো রোজা পেন্ডিং থাকবে, কবুল হবে না, যাবে না। কবুল তো পরের কথা, উপরে উঠবে না, এক স্তর পর্যন্ত ওইটা পেন্ডিং হয়ে যাবে।
স্টপ হয়ে যাবে। এই জন্য ফিতরা সাধ্য অনুযায়ী দেওয়া চাই, মন খুলা দেওয়া চাই। আপনাকে যতটুকু সমর্থ দিছে আল্লাহ। আর আজকাল তো আগের মতো নাই যে এক ঘরের টি বাহির হইলেই মহল্লা বইরা যেত, মিছিল হইত। আগে ছিল। আপনাকে বেশি দূরে যেতে হইব না, যাবেন, আমি আপনার ঘরে পাঠায় দিই বরিশাল, যে জিজ্ঞাসা করবেন মাস্টার সাহেবের বাড়ি কোনটা, ওনার 21 জন সন্তান। কয়জন? 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 জিগান বরিশাল যান, বরিশাল বাজারে যান, যে জিগান মাস্টার সাহেবের বাড়ি কয়জন। 21 জন যদি এক বাড়িতে বাইরে তো মিছিল না তো কি? এখন তো কোনো বাড়িতে টোকাইয়া 2টার বেশি পাওয়া যায় না, ঠিক না? সাইনবোর্ড লাগাইয়া দিছে 2-এর বেশি নিয়েন না, মায়ের স্বাস্থ্য ভাঙ্গেন না, ঠিক না? কি ঠিক না? তো স্বাস্থ্য ভাঙে না, কি হয়? কি কে জানি কি কইল? হ্যাঁ, স্বাস্থ্য ভাঙে না, স্বাস্থ্য অকেজো হয়। কি হয়? বেশি মোটা হয় তো অকেজো, ওটা তো অকেজো। তো এখন তো 2-এর বেশি নাই কারো বাড়িতে, আছে নাকি? কারো তো নাই। কি বেশি বড় লোক যারা, ওদের দেখবেন অধিকাংশের, বেশি বড় লোক, বেশি পদস্থ, অধিকাংশের দেখবেন নাই। কি যদি বাড়িতে 2-একটা দেখেন, ওইটাও করতে জানি আনছে, ওর না। আমি কি দেখামো 2-4টা? না না, মিডিয়ায় কথা চলে যাবে, নাহলে দেখায় দিতে পারি, নাম সহ দেখায় দিতে পারি, এটা ইম্পোর্টেড, নিজের না। নাই, আল্লাহ দেই নাই, আল্লাহ দেই নাই, দেই নাই। এখন তো কম। পনিরের জাকাত আর কত? 2800 টাকা, নাইলে 2900, নাইলে 3000, 3-4 12,000। এক ফ্যামিলির 4 জনের ফ্যামিলি হলে 12,000 টাকা জাকাত দিতে। এত দিলে লাগে কেন? দিছে কে? আরে দিয়া খুশি হন না যে আল্লাহ আমাকে দেওয়ার তৌফিক দিছে, আমার হাতটা উপরে, খুশি হন, দেখবেন আল্লাহ খুশি হয়ে যাবে। বিদেশের জায়গায় চলে আসছি, আসেন ভাবি 1000 বছরের সবকিছু নিয়ে যে রমজান আসলো, আমি কতটুকু একে দিতে পারলাম, নিতে পারলাম। বলবেন আজকে তো 27 চলে গেল, 2 দিন আছে, এখনো কেস জিতার সুযোগ আমার হাতে আছে। বলবেন এখন জিতবো কি করে? বলে প্রবাদ বাক্য আছে, কান্না দিয়া কেস জিতা। কান্না দিয়া। মহিলা দেখবেন যখন জিততে না পারে তখন কি করে? কি এই জন্যই মনে হয় প্রবাদ বাক্য আছে যে কান্দা তো জিতা লাইলা। কান্না দিয়ে কি গেছে? জিতা যায়, ঠিক না? শেষমেশ কি করে? হাউমাউ করে কান্না শুরু করে। বাস আপনি টে আপনি টে বোঝেন? মনে হয় বোঝেন না, ঢাকায় শব্দ তো একবারে কবির শব্দ, এই জন্য বুঝবেন না। আপনি কান্না দেখতে দেরি, ধরাশায়ী হইতে দেরি হন নাই, ঠিক না? এখন উল্টা আপনি আরো সান্ত্বনা দিতেছেন, আরে আমি তো এমনি কইছিলাম, কান্দো না, এই না, এই না, ঠিক না? এখন জিতার শুধু একটাই রাস্তা আছে, 2টা রাত্র আমাদের সামনে আছে। আজকে 28-এর রাত্র, কালকে 29-এর রাত্র, 2টা দিন আমাদের কাছে আছে। আর যদি 30 হয় তাহলে আরো একটা বেশি আছে। এখন যদি কান্নার মাধ্যমে জিততে পারি, তওবা আর কান্না, তওবা আর কান্নার মাধ্যমে যদি জিততে পারি, তওবা করতে হবে।
মনের থেকে তওবা। আবার তওবার এরকম হইতে হবে যে আর যেন এটার ভঙ্গ না হয়। ভুলে হয়ে গেল ওটা ভিন্ন কথা। মনের থেকে তওবা করা আর চোখের পানি ঝরা। যদি কান্নার মতো কাঁদতে পারি, বলবেন পানি তো আসে না, কি করব? চেষ্টা তো করে দেখছি, পানি তো আসে না। পানি তো আসে না, তাইলে মিটপুর তো বন্ধ হয়ে গেছে, ঠিক না? আর যদি খোলা থাকে তাহলে কেমিক্যাল আছে, রুমালে লাগায় আর রুমাল চোখের কাছে নিলেই পানি আইব। যদি বাহানা চলে তাহলে এটা চলবে না কেন, ঠিক না? আল্লাহর কাছে যদি অভিনয় চলে, এটা তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, পানি না আসলে কি করব? আল্লাহর রাসূল বলছে, অভিনয় করো, কান্নার অভিনয়, এটাও আল্লাহ কবুল করবে। যদি অভিনয় কবুল করে তাহলে পিয়াজের কান্নাও কবুল করবে, যদি ওই সময় হাত উঠাইতে পারি। হাত উঠানো মনে থাকে। পিয়াজ কাটতে যে চোখে পানি আসে না, ওই সময় যদি কান্নার দোয়ার কথা মনে ওঠে যে এই তো পানি আসছে, এই তো সুযোগ, হাতটা উঠায় দেই, মনে থাকলে ওইটাও কবুল হবে। হ্যাঁ, মনে থাকলে। আর যদি রুমালে কেমিক্যাল লাগায় নাকের কাছে নেন, মুখ চোখের কাছে, তাহলে ওইটাও কবুল হবে। যদি ওই সময় মনে ওঠে যে না, আমার তো কান্না আসে না, এইভাবে পানিটা আইনা কমসে কম হাত উঠায় মাপ চাই। কিন্তু ওই সময় মানুষের কাছে চাওয়া, আল্লাহর কাছে চাওয়া মনে থাকবে না, ওই সময় মনে থাকবে মানুষের কাছে চাওয়া। মানুষের মন গুলানো মনে থাকবে, আল্লাহর মন, আল্লাহর কাছে চাওয়া মনে থাকবে না। যদি কেমিক্যাল দিয়া হয় আর কি। এটাও কোনো পেপার কোনো পত্রিকা বললাম আর কি, নাইলে বলতাম না। সন্ধান পাইছি যে কেমিক্যাল দিয়েও বলে কাঁদা যায়। হ্যাঁ, কি আপনারা জানেন নাকি? হ্যাঁ, আল্লাহর কাছে অভিনয় চলবে, অভিনয় করেন। বিদায় সুযোগ আমাদের কাছে এটাই আছে, এক কান্না, এক তওবা, নাইলে বাকি সব সুযোগ হাতছাড়া হয়ে গেছে। লাইলাতুল কদরের সুযোগ এখনো একটা সামনে আছে, 29 তারিখের রাত। কিন্তু কালকেই বলছিলাম, কিতাবের আলোকেই বলছিলাম যে গত রাত্রি লাইলাতুল কদর হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি ছিল। কেননা বেজর রাত্র ছিল, আবার জুমার রাত্রিও ছিল। যখন বেজর রাত্রি জুমার রাত্রি এক হয়, ওই দিন সবচেয়ে বেশি থাকে আশঙ্কা থাকে লাইলাতুল কদরের। আর কালকেরটা আরো বেশি আশঙ্কা জাগায়া দিছেন। বিলকুল 27 তারিখের রাত্রেই শুক্রবারের রাত্র ছিল, আর ওই রাত্রেই সারা বাংলাদেশে কোরআন খতম ছিল। তিন জিনিস আইসা গড়ায় একসাথে হয়ে গেছে। কিন্তু 29-এ এখনো আমরা আশা রাখতে পারি। বিদায় ফেতরা যারা এখনো দেই নাই, অতি তাড়াতাড়ি ঈদগায় আসার আগে দিয়া ফেলি, পুরস্কারের রাত্রের আগে দিয়া ফেলি, যেন আমাদের রোজা, আমরা ঈদগার দিকে আসতে থাকি আর আমাদের রোজা আল্লাহর কাছে পৌঁছা উপস্থিত হয়ে বসে থাকে। নাইলে কিন্তু পেন্টিং হয়ে যাবে। মন খুলা দেন গরিবদেরকে। ওকে আল্লাহ গরিব বানাইছে, আপনাকে আল্লাহ ধনী বানাইছে। ওকে আল্লাহ হাত পাতনেওয়ালা বানাইছে, আপনাকে আল্লাহ দেনেওয়ালা বানাইছে। মন খুলা দেন। কোরআনে বলছে আল্লাহ কি ফকির? তারপরে তো আল্লাহ বলছে আনতুমুল ফুকারা আল্লাহু আল গানিয়ুল হামিদ।
ভিক্ষুকের বাচ্চা তো তুই ছিলি, এখনো তো ভিক্ষুক। আল্লাহ তো ধনী। মানুষ তো অকৃতজ্ঞ। আয়েশা ফেরেশতা জিজ্ঞাসা করছে, তুমি তো এমন ছিলা এমন ছিলা, আল্লাহর রাস্তায় কিছু দাও না আমাকে? তো ও বিলকুল ওই ফেরেশতাই আবার রূপ ধরে আসছে। আমি কবে এমন ছিলাম? আমি তো আগের চেয়ে ভালো। মালমূল তো আমার এটা খানদানি। কি এখন তো সব জমিদার, ঠিক না? যারে জিজ্ঞেস করবেন একটু পয়সা হলে আমরা মালদার, খানদানি মালদার। অথচ দাদার নাম জিজ্ঞেস করলে বলতে পারবো না। তো খানদানি জমিদার হলো কেমনে? কোন তো রাগ হয়ে গেলেন? এই মজবাই আছে, অনেকজনে আছে দাদার নাম বলতে পারবে না। পরদাদারটা তো দূরের কথা, আপনি কয় পুরুষের নাম বলতে পারবেন বলেন? কি রাগ হয়ে গেলেন? কয় পুরুষের নাম বলতে পারবেন? বাপ দাদা, তার বাপের নাম, তার বাপের নাম। যে দাদার উপরে নাম বলতে পারে না ও আবার কেমনে? আমরা খানদানি জমিদার ছিলাম, খানদানি বড় লোক ছিলাম। খানদানি বড় লোক যদি হয় তাহলে ও বাপ দাদার নাম বলতে পারবে। ওর ঐতিহ্য মনে রাখবে। আমরা এমনে 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 আইসা এই গলি এই গলি এই গলি দিয়ে আয়া এইখানে ছিনতাইকারীর হাতে পুরা ফকির হয়ে গেছে। ও বলতে পারবে, কেউ বলতে পারবে না। তো যেটা বুঝাইতেছিলাম, ও বলছে দেয় না। ফেরেশতা বলছে তুই যেমন ছিলি তেমন হয়ে যা। আল্লাহ ওরম বানায় দিছে। গেছে দ্বিতীয় জনের কাছে, সর্বশেষ গেছে বকরিওয়ালার কাছে। এই জন্য বকরি পাললে মানুষ বিনয়ী হয়। কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ বিনয়ী হয়, কিছু ব্যবসা আছে যেই ব্যবসায় মানুষ কি হয়? বিনয়ী হয়। ব্যবসারও একটা খাসিয়ত আছে, কিন্তু ব্যবসারও একটা প্রভাব আছে, স্বভাব আছে। মানুষ ওই স্বভাবে স্বভাবান্বিত হয়। এই জন্য যেই কোনো ব্যবসা করা ঠিক না। এটাও যাই না করা উচিত যে কি ব্যবসা করলে আমার জন্য ঠিক হবে। তো বকরিওয়ালার কাছে গেছে, যাওয়ার পরে যখন বলছে, তো বকরিওয়ালা বলছে তুমি ঠিক বলছো, আমি এরমই ছিলাম। এটি সব আল্লাহ দিছে। আল্লাহর জন্য চাও, যতটি মনে চায় তোমার ইচ্ছা মতো লয়ে যাও। আমাকে বইলো না আমি কয়টা দিব, এটি সব আল্লাহর দেওয়া। আমি তো ছিলামই অন্ধ, চক্ষুই তো ছিল না, দুনিয়াই তো দেখতাম না। আল্লাহ চক্ষু দিছে আমাকে, একটা বকরির থেকে এগুলা দিছে। এটি সব আল্লাহ। তোমার যা মনে চায় উঠে এলে, সবগুলা নিলেও কিচ্ছু বলবো না। ফেরেশতায় মাথায় হাত বুলায় হয়েছে, থাক তোরটা তোর কাছেই। আমি ফেরেশতা, আমার দরকার নাই। আল্লাহ পরীক্ষার জন্য পাঠাইছিল, তুই পাস, তুই সাকসেস। অথচ রমজান মাসে দানের সওয়াব আল্লাহর রাস্তায় খরচ করার সমান ছিল। যাকাত দেওয়া এরকম ছিল, দান করা এরকম ছিল, হিসাব করে দেয় না। বৎসরের শেষে যার কাছে 94,500 টাকা জমা আছে, ওর উপরে যাকাত ওয়াজিব। যদি করজ না থাকে, এর চেয়ে বেশি তার উপরে কারো পাওনা না থাকে। আর যাকাত দেওয়া গৌরবের বিষয়। ইয়াদুল উলিয়া খায়রুম মিন ইয়াদিস সুফলা। নিচের হাতের চেয়ে উপর হাত 100 গুণ, কোটি গুণ উত্তম। একটা দেওয়ার দ্বারা একটা সম্পর্ক হয় আল্লাহর সাথে,
সেটা হলো আল্লাহ দাতা এও দাতা। আল্লাহ কি আমাদেরকে দেয়? কে? যে দেয় তাকে কি বলে? সে এই গুণের ছোঁয়া পাইল, গুণের ছোঁয়া। এই জন্যই হাদিসে আছে তাখাল্লাকু বিআখলাকিল্লাহ। এই জন্যই বলে আল্লাহর রঙে রঙ্গ। আর আল্লাহর রঙে যে রঙে আশা করা যায়, আশা করা যায়। আল্লাহর রঙে রঙ্গার দ্বারা আশা করা যায় 90% আশা করা যায়, বেশিরভাগই আশা করা যায় যে কিয়ামতের দিন মাফ করে দিবে। এই জন্য জজের নাম আর আসামির নাম যদি এক হয় না, জজ অর্ধেক ঠান্ডা এমনি হয়ে যায়, অর্ধেক ঠান্ডা আল্লাহর রঙে রঙিন হইলে। কিন্তু আফসোস তো এটি, আসলো তো রমজান, কয়জন দিল যাকাত? হ্যাঁ, দুনিয়াতে তো মাল খাবে লোকে আর আমাকে খাবে পোকে, আর কিয়ামতের দিন দাগানো আমাকেই হবে, আর কাউকে দাগানো হবে না। কোরআনে আছে, হাদিসে আছে। এই মালকে রূপ দেওয়া হবে, জাহান্নামের থেকে গরম করা হবে। কেন? এটা সোনা রূপা। টাকাটা কি সোনা? কারণ টাকার পিছে লেখা আছে চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। টাকা কারেন্সি হয় সোনা রূপার ভিত্তিতে। কিয়ামতের দিন আসল রূপ দিবে, ওটা জাহান্নাম থেকে গরম করে ছ্যাক দিবে, ছ্যাক কপালে দিবে, পিঠে দিবে, শরীরে ফেরেশতারা ছ্যাক দিতে থাকবে আর বলবে হাদা কানজুক, এটাই তোর ওই মাল যেটা লোকে খাইছে, কিন্তু ছ্যাক তোমাকে খাইতে হবে। আবার ডাকায় ছ্যাক মনে করেন না যে আমারে ছ্যাক দিছে, ছ্যাকা দিবে, ছ্যাকা আমাকে ভোগ করতে হবে। যদিও পয়সা লোকে খাইছে, আর সত্য এটা যাকাত যারা না দেয় ওদেরকে আল্লাহ ভোগ করতে দেন না। মানুষ মুসলমান বেশিরভাগ টাকা আল্লাহরা রুগী কেন জানেন? পাই পাই হিসাব করে যাকাত দেয় না। এই জন্য ওকে আল্লাহ ভোগ করতে দিতেছে না। মিষ্টি খাইতে পারে না, গরুর গোস্ত খাইতে পারে না, চর্বি খাইতে পারে না, ঘি খাইতে পারে না, এটা খাইতে পারে না, ওইটা খাইতে পারে না। এমনকি ডাক্তাররা কেউ মশারির দিলেও খায়েন না, তাহলে আপনার ওইটা বেড়ে যাবে। কি জানি বেড়ে যায়? কি? হ্যাঁ, টিজি বেড়ে যাব। মশারির ডেল পর্যন্ত খাইতে দেয় না। সত্য এটা, আমারটা মানেন। আমার কথা দিলে গাতেন। যাকাত যে পাই পাই হিসাব করে না দিবে, ওকে আল্লাহ ভোগ করতে দিবে না। এই জন্য এই সমস্ত রোগগুলা বেশি হয় যারা যাকাত দেয় না, খাইতে পারে না। এই জন্য ডায়াবেটিস হইলে ডাক্তাররা হাসে আর বলে, প্রথম যেদিন ডায়াবেটিস ধরা পড়ে ওই দিন ডাক্তার হাসে আর বলে বড়লোক হয়ে গেছেন মনে হয়। জিজ্ঞাসা করেন আপনি, প্রথম যেদিন ডায়াবেটিস আপনার চিহ্নিত হবে ওই দিন ডাক্তার যদি আপনার লোকে ফ্রি হয় তো হাসতে হাসতে বলে দিবে বড়লোক হয়ে গেছেন মনে হয়। নাইলেই বড়লোকই রোগ আপনার হলো কেন ওই জিজ্ঞাসা করেন। ফার্মেসি আলাদা করে জিজ্ঞেস করেন, কোনো ডাক্তার লুকায়িত থাকলে ওরে জিজ্ঞাসা করেন। ঠিকই আমারটা একমত হবে। যাকাত যে পাই পাই না দিবে ওরে আল্লাহ ভোগ করতে দিবে না, ওরে বেশি দিন শান্তিতে থাকতে দিবে না। এটাই সত্য। কামাবে, খাইতে দিবে না, বানাবে, বেশি দিন থাকতে দিবে না, জমাবে, ভোগ করতে দিবে না। ওর টাকা দিয়ে আরেকজনে ফুটানি করবে,
ফুটানি বোঝেন তো? ওর টাকা দিয়ে আরেকজন ফুটানি করবে, ও তো জাকাত পাই পাই হিসাব করে দেয় নাই। ঠিক এরকম দান সৎকা খয়রাত যারা করে না, আল্লাহ কোরআনে বলে দিছে, হক্কুন লিসাইলি ওয়াল মাহরুম, তোমার পাওনা, যে তোমার কাছে হাত পাচ্ছে ও তোমার কাছে পাওনা, পাবে বিদায় হাত পাচ্ছে। আমি তোমাকে